শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন, আর আমি সবসময় ভালো থাকার চেষ্টা করছি। আজ আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ব্যালকনির দরজাটা খুলতেই দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি এই বৃষ্টিকে ঝিরিঝিরি বলা চলে না, ওই ঝিরিঝিরির থেকেও না একটু বেশি হচ্ছে। কারণ এই বৃষ্টিতে দেখছি রাস্তা পুরো ভিজে যাচ্ছে, আর রাস্তার যেখানে যেখানে গর্ত আছে সেখানে সেখানে কোষখানি করে জল জমে যাচ্ছে, আর গাছের পাতাগুলোর ডগা দিয়ে টুপটুপ টুপটুপ করে জল পড়ছে। সকাল সকাল বৃষ্টি হচ্ছে, এটা দেখলে মনটা বেশ ভালো লাগে না? কিন্তু এই বৃষ্টি হচ্ছে দেখলে আবার কখনো কখনো মনটা খারাপও হয়ে যায়। কারণ এই বৃষ্টি মাথায় করে যদি বাইরে যেতে হয় তখন কি আর বৃষ্টির আমেজ ভালো লাগবে? আর আমার করলা গাছটায় দেখুন সুন্দর একটা ফুল হয়েছে। আজ বেশ বড় বড় দুটো মেল ফুল হয়েছে। ফুলটা দেখতেই যেন মনে হচ্ছে পাঁচপাপড়ির একটা ছোট্ট ফুলের কানের দুল। সকালের টুকটাক কিছু কাজ সেরে নিয়েছি, কারণ আজ সকাল সকাল আর রান্নাঘরে ঢুকতে হয়নি। কারণ মজুমদারের আজকে ছুটির দিন, তাই সকালের চা ব্রেকফাস্ট আজকে সব একটু বেলাতেই হবে। তবে জানেন তো, ঘুম ভেঙেছে কিন্তু সেই 5:30টার। ওই যে অভ্যাস হয়ে গেছে, ঠিক 5:30 বাজলেই ঘুমটা ভেঙে যায়। তাই আর বিছনায় এপাশ ওপাশ না করে একদম উঠে পড়ি। এখন শ্রেয়া স্কুলে যাবে, তাই তার ব্রেকফাস্টের জন্য কিচেনে চলে এসেছি। দেখুন এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর তার আগে যথারীতি আটার একটা বড় রুটি বানিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে একটুখানি কেটে নিয়েছি। নিয়ে এবার আমি এইটা মানে 4 ভাগে ভাগ করার মতো করে ট্রায়াঙ্গেল শেপে আমি সমস্ত মশলা দেবো। তো এক সাইডে দেখুন আমি সেই মিশ্রণটা দিয়েছি, পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কার, আর এক সাইডে একটু সস দেব, দিয়ে এটাকে সুন্দর করে চারিধারে ছড়িয়ে নেব। তবে এগুলো না সব ট্রায়াঙ্গেলের মতো করেই আমি দেব, যাতে 4টে ভাগে আমি দিতে পারি। তো এদিকে সস দিয়েছি, এদিকে পেঁয়াজের মশলা দিয়েছি, আর এ সাইডে একটু চিজ দেবো। এই চিজটা না হয়ে যদি কিউব চিজ হতো খুব ভালো হতো, তাহলে একদম গ্রেট করে সুন্দর করে দেওয়া যেত। তো আমার কাছে যেহেতু স্লাইস চিজ আছে, তাই আমি টুকরো টুকরো করে খুব সুন্দর করে পুরো সেই ট্রায়াঙ্গেল শেপেই আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই সাইডে দেব আমি একটু মশলা বলতে ওই যে বাচ্চাদের প্রিয়, আমার ছোট্টটার মানে শ্রেয়ার তো ম্যাগি মশলা খুব ভালো লাগে। ওর ম্যাগি মশলার গন্ধ পেলে ও সব কিছু খেয়ে নিতে পারে। তো তার জন্য এই সাইডেও আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। দেখুন পুরো রুটিটার ওপরে 4টে সাইডে 4 ভাগে আমি 4 রকম জিনিস দিয়েছি। এবার প্রত্যেকটা জিনিস সুন্দর করে ফোল্ড করে নেব, যাতে একটা আরেকটার উপরে সুন্দর করে চেপে থাকে। তো এটাকে এবার আমি হাত দিয়ে একটু চেপে চারিধারটা সিল করে নেব। নিয়ে একটু আটা দিয়ে এটা যে ট্রায়াঙ্গেল শেপের পরোটা হয় না, তেমনভাবে একটুখানি সাবধানে বেলে নেব। কারণ পেঁয়াজ দেওয়া আছে, তো একটু বেশি চেপে বেললে কিন্তু ওটা আবার বেশি মানে ফেটে যাবে। তো একটুখানি সাবধানে বেলে নিয়েছি। নিয়ে আমি প্রথমেই একটুখানি চাটুতে তেল দিয়ে দেবো। আর জানেন তো, আপনি যদি একটু নরম পরোটা খেতে চান, তাহলে চাটুর উপরে পরোটা দেওয়ার আগে কিন্তু চাটুর উপরে একটুখানি হয় সাদা তেল, নাই আপনি যেটা দেবেন আর কি, নইলে বাটার নইলে ঘি, সেটাকে একটু দিয়ে তারপরে যদি পরোটাটা সেঁকা যায় না, তাহলে কিন্তু পরোটাটা খুব নরম হয়। তো আমি পরোটাটা কিন্তু বেশ এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর এরকম 2টো পরোটা ভেজে নিয়েছি। পরোটাগুলো বেশ মোটা মোটা হয়েছে পুর দেওয়ার জন্য, তো একটা পরোটা খেলেই পেটটা ভরে যাবে। আর এদিকে একটু সবজি দিয়ে দিলাম, রাতের সবজি এটা। সকালে আমি সবজি বানাইনি, রাত্রে একটু পনির বানিয়েছিলাম বিনস আলু দিয়ে, সেই সবজিটা একটু রেখেছিলাম, এখন গরম করে দিয়ে দিলাম। তো টিফিনটা দিয়ে দিয়েছি। আর ও তো যাবার সময় শ্রাতুই খেয়ে যায়। তো আজকে ওর এনসিসির ক্লাস আছে, এই 15ই আগস্ট অবধি ওর একটানা এরকম ক্লাস চলবে। আর সবথেকে বড় অসুবিধা হয় কি, সকালবেলা এই ড্রেস পরতে গিয়ে না ওর সময় অনেকটা লেগে যায়, আর যাবার সময় খুব তাড়াহুড়ো করে। শ্রেয়া 7:30টায় স্কুলে চলে গেল, আর তারপরে আমি আর একটু বসিনি। প্রায় আরও 20 মিনিট ধরে ঘরের যে বাকি কাজগুলো ছিল সেগুলোকে সেরে নিলাম।
আর আমার ঘরের সেই কাজগুলো না আজকে আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ কয়েকদিন ধরে কয়েকটা ভিডিওতে ঘরের কাজই শেয়ার করছিলাম। তাই ভাবলাম আপনাদের হয়তো একঘেয়েমি হয়ে গেছে, তাই আপনাদের একঘেয়েমি কাটাবার জন্য আজকে একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের একটু হলেও হয়তো ভালো লাগবে। যথারীতি প্রত্যেক দিনের মতো আজকেরও সকালে একটু লিকার চা বানিয়ে নিলাম, মিষ্টি ছাড়া। তবে হ্যাঁ, আদা আর গোলমরিচটা কিন্তু আমি সবসময় দিই। আর আজকে ভাবছি মজুমদারকে সকালে আর বিস্কুট দেবো না, কারণ ও খালি পেটে ওই বিস্কুট খায়, তো ওতে ওর গ্যাস অম্বলটা একটু বেশিই হয়। তাই একটা ছোট্ট রুটি বানিয়ে দিলাম। আর মজুমদারকে না সব কিছু টাইমে টাইমে খেতে দিতে হয়। তাই আমি না একটু আগে যে কথায় টাইম উল্লেখ করলাম না, তো ওর জন্য ওর 8টার আগে চা দিতে হয়, 9টার মধ্যে টিফিন দিতে হয়, কারণ ওর প্রত্যেক ঘন্টায় টাইম ধরে ওর মেডিসিন নিতে হয়। চা খেতে খেতে দুজনে কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে নিচ্ছি। অ্যাকচুয়ালি পরশুদিন আমরা যাব কলকাতায়। আমরা বলতে প্রিয়া আর আমি যাব। প্রিয়ার কলেজ থেকে মেল এসেছে, মানে কলেজে যাওয়ার জন্য। তো প্রিয়াকে তো আমরা কোনোদিন একা ছাড়িনি, তাই আমি ওকে ছাড়তে যাচ্ছি। কারণ মজুমদার তো যেতে পারবে না, মজুমদার জার্নিটা একদমই নিতে পারে না। ওই একটা জায়গায় যদি থাকে, এক জলহবায় যদি থাকে, তাহলে খুব ভালো থাকে। কিন্তু মাথায় চিন্তাও একটা আছে, কারণ আমি যে কদিন থাকবো না সে কদিন মজুমদারের খাওয়া দাওয়ায় খুব অসুবিধা হবে। আর শ্রেয়াকে নিয়ে যাচ্ছি না কেন বলুন তো? একদিকে তো ওর স্কুল বন্ধ হবে, টিউশনি বন্ধ হবে, সেও একটা কারণ। আর তার সাথে সাথে না শ্রেয়া এখন একটু বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। তাই কখনো যদি কোনো অসুবিধা হয় ঘরে, বা মজুমদারের কখনো অসুবিধা হয়, অন্তত আমাকে ইনফর্ম করতে পারবে, সামলাতে পারবে, অন্তত হসপিটালে একবার অ্যাম্বুলেন্সকে ফোন করতে পারবে। এই ভেবেই শ্রেয়াকে নিয়ে যাচ্ছি না। আর আমি যখন না থাকি ও কিন্তু ওর বাবাকে খুব কেয়ার করে। ও একবার কিচেনে চলে এসেছি, আর এটা এবার আমাদের ব্রেকফাস্ট। আজকে আর অন্য কিছু বানালাম না, এখানে কুমড়ো আলুর তরকারি করছি আর রুটি। তবে কুমড়ো আলুর তরকারিটা আমি সবসময় সিম্পল করেই করি। ওই 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপরে হলুদ, লবণ, একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে আর জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশ গামাখা গামাখা হয়ে আসলে নামিয়ে নেব। তো আজকের ব্রেকফাস্টে কিন্তু আমাদের এটাই। আর আমি এখানে প্রিয়া আর মজুমদারের জন্য খাবারটা বেড়েছিলাম, কিন্তু প্রিয়া বলল ওর খাওয়ার ইচ্ছা নেই। তাই মজুমদারকে শুধু খেতে দিয়ে দিলাম, বললাম যখন খাওয়ার ইচ্ছা হবে খেয়ে নেবে। মজুমদার যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ ঘরের আর যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিলাম। আর তারপরে একটু সেজে গুজে নিচ্ছি, বেড়াতে যাব। কারণ মজুমদারের আজকে ছুটির দিন না, তো মজুমদারের সাথে একটু বেড়াতে না গেলে হয় বলুন? তো চলুন, সাজুগুজু তো হয়ে গেছে, এবার একটা বড় করে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। আপনারা হয়তো ভাবছেন যে বেড়াতে যাব তো বড় করে বাজারের ব্যাগ নিয়ে কি করব। অ্যাকচুয়ালি গত 7 থেকে 8 বছর এটাই হচ্ছে আমার বেড়ানোর জায়গা। সবজি বাজার, মাছের বাজার, মুদিখানার বাজার, বাচ্চার স্কুল, নয়তো ব্যাংক, আর তার থেকে একটু বেশি বেড়াবার ইচ্ছে হলে হসপিটাল। এই যে মজুমদারের মাসে মাসে চেক আপ থাকে। আর তার থেকে আর একটু ভালো জায়গায় বেড়াবার ইচ্ছে হলে প্রিয়ার কলেজ, যেখানে সুবিধা অসুবিধায় আমাকে ভিজিট করতে হয়। তো এই বেড়ানোর জায়গায় থেকেই কিন্তু আমি খুশি হয়ে যাই। বেরিয়ে দেখি একদম ঘুনি ঘুনি, মানে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর গাড়িটাও বেশ ভিজে আছে, গাড়ির সিটটা। তো আমি সিটের ওপরে ব্যাগটা দিয়ে আর বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তো ঘোরার জায়গা যে বলছিলাম, আমার লাস্ট মনে পড়ে 2017 এপ্রিল মাসে ঘুরতে গেছিলাম। সরি, এপ্রিল নয় তো মার্চ মাসে আমরা গেছিলাম হরিদ্বার, মথুরা, বৃন্দাবন। তখন বড়দার উদ্যোগে সবাই মিলে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, মজুমদার তখন একটু ভালো ছিল, অনেকটাই সুস্থ ছিল। আর তারপর থেকে আজ অবধি আমার ঘোরার জায়গায় এইগুলোই। বিশ্বাস করুন, এতে আমার কোনো দুঃখ নেই, না না পাওয়ার কষ্ট আছে। কারণ আমি সব কিছুই অ্যাকসেপ্ট করে নিয়েছি, কোনো কিছুর প্রতি আর আমার কোনো এক্সপেকটেশান রাখিনি। কারণ এই এক্সপেকটেশানগুলোই আমাদের বড় বড় স্বপ্ন দেখায় আর অনেক কিছু পাওয়ার আশা করে। আর সেইগুলো যখন না পাওয়া যায় তখনই আমরা ব্যথা পাই, দুঃখ পাই। তাই এক্সপেকটেশান না করে সব কিছু অ্যাকসেপ্ট করে নেওয়াই অনেকটাই ভালো। অ্যাকচুয়ালি এগুলো কীভাবে করতে পারি জানেন? সকাল থেকে রাত অবধি আমার সংসারের যে কাজগুলো আছে সমস্ত কিছু আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। বাচ্চাদের দেখভাল, তাদের পড়াশুনো, সংসারের সমস্ত A to Z কাজ, বাইরের কাজ, হাট বাজার, ব্যাংক, সব কিছু। আর এইভাবে সংসারের ঘেরাটোপের মধ্যে থেকেও আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করি। আর যার ফলে
আমার জীবনটাও সুন্দর হয় আর আমার সংসারটাও ভালো থাকে। যাই হোক, রাস্তায় চলতে চলতে মনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যেখানে যাব বলে বেরিয়েছিলাম গিয়ে দেখি সেই মার্কেটটা বন্ধ। তাই আবার উল্টো দেখে ফিরে এসেছি। এইখানে একটা ছোট্ট সবজি মার্কেট আছে, সেখানে এসেছি। কিন্তু এখানের কোনো সবজি দেখে আমার পছন্দ হচ্ছে না। সব কিছু কেমন শুকনো হয়ে গেছে, লাল হয়ে গেছে। করলা তো লাল লাল হয়ে গেছে, পটলগুলো শুকনো শুকনো, আর কুমড়ো তো আমার বাড়ি আছে, ঝিঙেগুলোও কেমন শুকিয়ে গেছে। তো এখান থেকে আর সবজি নিলাম না। শুধু এখানে দেখতে পেলাম বেশ কচি কচি চালতা আছে, তাই দুটো চালতা নিয়ে নিলাম। আর তার সাথে সাথে একটু টক কমলাও নিয়ে নিলাম, মানে লেবু আর কি, যেগুলো টক কমলা বলে। একটু বেশি টক হয় আর এতে রসও বেশ ভালো থাকে। তাই একটু লেবু আর চালতা নিয়ে ফিরে আসলাম, কারণ এখানে কোনো সবজি পছন্দ হয়নি। বাড়ি যাই, মানে আমাদের ভিতরে যাই টাউনশিপের, সেখানে সেই দোকান থেকে সবজি নেব। আর অ্যাকচুয়ালি উড়িষ্যার ব্যাপার স্যাপার না মাঝে মাঝে আমি বুঝতে পারিনি কেন যে আজকে মানে বাজারটা বন্ধ তাও জানি না। হয়তো বৃষ্টি হচ্ছে তার জন্য, কিন্তু এখানে বন্ধ থাকে শুধু সংক্রান্তিতে। যখন মাসের শেষে সংক্রান্তি হয় সেই দিনটা সমস্ত মার্কেট বন্ধ থাকে, কিন্তু আজকে তো সংক্রান্তি নয়, তবুও বাজার কেন বন্ধ সেটাই বুঝতে পারি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে না উড়িষ্যার হালচাল বোঝা খুব মুশকিল। একবার তো মজুমদার চেস্টে জল জমেছে বলে হসপিটালে গেছিলো, গিয়ে হসপিটালে অ্যাডমিট হতে পারেনি। কারণ তখন হচ্ছে কি একটা অনুষ্ঠানের জন্য, কি নোয়াখাই কি নয়া বছরের জন্য পুরো হসপিটালটাই বন্ধ। তারপরে তো একদিন হোটেলে থেকে তারপরের দিন অ্যাডমিশন হয়ে বুক থেকে, মানে চেস্টের থেকে জল বার করে বাড়ি আসে। তাই এখানের ব্যাপার স্যাপার মাঝে মাঝে বোঝা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, একটুখানি সবজি নিয়েই আর চলে যাচ্ছি, ভিতরের মার্কেটে যাব, সেখান থেকে সবজি নেব। আমাদের টাউনশিপের ভিতরে সবজির দোকানগুলোয় এসে দেখি কোনো কোনো দোকান খোলেনি, আর কোনো কোনো দোকান সবে মাত্র খুলছে। এই দোকানটা সবে খুলছে, তো এখনও সাজিয়ে গুজিয়ে উঠতে পারিনি। আমি একটুখানি পিঁয়াজ টিয়াজ সবজি টবজি বেছে রেখে আবার অন্য একটা দোকানে চলে এসেছি। বললাম যে তুমি গুছাতে থাকো, আমি পরে এসে নিচ্ছি। তো এখানে এসেছিলাম একটুখানি দুধ, পনির আর দই, ব্রেড এগুলো নেওয়ার জন্য। তো পনির তো নেই, তো দুধ আর ব্রেড নিয়ে আর একটু দই নিয়ে আর ফের আবার দোকানে চলে এসেছি। এই যে এখানে গামলা ভরে সব সবজি রেখে গেছিলাম, তো ফের সবজিটা নিয়ে আর একটুখানি ফল নিলাম। আম, অনেক দিন আম খাওয়া হয়নি, তো ভাবলাম এরপরে তো আম পাওয়া যাবে না, তো একটুখানি নিয়ে আবার এটিএমে চলে আসলাম পয়সা উঠাবার জন্য। 1 লিটার তেল পুড়িয়ে কি কি সবজি আনলাম সেটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো, একটা লাউ নিয়েছি ছোট 500 গ্রামের মতো, আর একটু করলা নিয়েছি। তার সাথে তো বাইরের দোকান থেকে এই যে টক কমলাগুলো নিয়েছিলাম তিনটে। তিনটে লেবু বলছিল 15 টাকা, আমি সেখানে 10 টাকা দিয়ে নিয়েছি, 5 টাকা লাভ করেছি বলুন। আর তার সাথে সাথে নিয়েছি। ও মানে চালতা, উড়িষ্যায় অ্যাকচুয়ালি চালতাকে বলে। তো দুটো চালতা নিলাম, আর বললাম ফলের মধ্যে আম নিলাম একটু, কারণ এখন না মজুমদারকে ডাক্তার ফল খেতে নিষেধ করেছে, যেহেতু ওর পটাশিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে। আর এখানে দেখুন আদা, পেঁয়াজ, রসুন, একটু টমেটো, আলু, আর তার সাথে সাথে জনি নিলাম। জনি মানে ঝিঙে নিলাম। আর এটাই হচ্ছে সবজি বাজার। আর মুদিখানার দোকান থেকে এই যে 2 প্যাকেট দুধ নিয়েছি, তার সাথে সাথে নিয়েছি একটা দই, আর তার সাথে নিয়েছি একটা ব্রাউন ব্রেড। পনির খুঁজেছিলাম, পনির তো সকালে পাওয়া যায় না, পনির সন্ধ্যের দিকটাই আসে। তো এইটুখানি বাজার করে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে না মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি। আজকে মাথাটা একটুখানি ঘষবো, কারণ এরপরে মঙ্গলবার পড়বে আর তারপরে বাড়ি চলে যাব। তার আগে মাথাটা একটুখানি ওয়াশ করে নেব। তো পিয়াকে বললাম, পিয়া একটুখানি তেল লাগিয়ে দে তো। আর অন্য কেউ যদি মাথায় তেল দিয়ে দেয় না, তো খুব ভালো লাগে কিন্তু। তো আমিও বসে বসে সেই আরামটা নিচ্ছিলাম, আর পিয়ার সাথে গল্প করছিলাম যে প্যাকিং করতে হবে, ব্যাগ বার করতে হবে, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। আর মাথায় তেল লাগিয়ে মাথায় একটু জল দিয়ে আর দেখুন সবজি কাটতে চলে এসেছি। আর সবজিটা আমি কাটছিলাম, ভিডিও করছিলাম না। তা ভাবলাম চালতাটা যখন কাটছি আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই চালতা কাটতে পারে না, আমি জানি। ছোটোবেলার কথা মনে পড়লো
আমার মা না খুব সুন্দর চালতা কাটতে পারতো, আর অনেকেই পারতো না, তারা মার কাছ থেকে শুনতো। দেখুন চালতাটা এমনভাবে কেটেছি, ভিতরের ফুলটা কিন্তু সেইভাবে আছে আর ওপরটাও সেইভাবে আছে। আর এবার যে আমি নৌকার আকারে যে চালতার পিসগুলো বার করে নিয়েছি, সেগুলো কিন্তু আমি এইভাবে কাটি। বাইরের যে পাতলা জিনিসটা থাকে সেটাকে প্রথমে কেটে ফেলে দিই, আর তারপরে এই যে চালতার ভিতরের যে জিনিসটা এটাও কিন্তু ফেলে দিতে হয়, নাইলে কেমন প্লাস্টিক মতো লাগে। আর বাইরের খোসাটাও ফেলতে হয়, কারণ বাইরের খোসা না ফেললে কষ লাগে। তো চালতা কাটার নিয়ম কিন্তু এইটাই, আর এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আর এইভাবে চালতা কাটলে কিন্তু কোনো খাওয়ার সময় প্রবলেম হয় না। দেখুন এর ভিতরের খোসাটা তোলার জন্য কিন্তু আমি জাস্ট একটু বেশি করে কেটে নিচ্ছি মুখের দিকটা, আর তারপরে সেই জিনিসটাকে বটির সাথে চেপে ধরে আর টানলেই একদম সুন্দর পাতলা পেঁয়াজের খোসার মতো উঠে যাবে। আমার এই চালতাগুলো না একদম কচি, একটু যদি বেশ পোক্ত চালতা হতো তার আরও সুন্দর উঠতো, কিন্তু এগুলোও খুব ভালোভাবে উঠে যাচ্ছে। তো আমি চালতাটা কেটে নিয়েছি, আর তার সাথে সাথে আজকে কি রান্না করব সেই সবজিগুলোও কেটে নিলাম। তা ভাবলাম চালতা কাটাটা শেয়ার করি। যদি আপনাদের এই চালতা কাটাটা একটু কাজে লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনারা আগের থেকে চালতা কাটতে জানতেন না আমার থেকেই দেখলেন। আর সবজিগুলো কেটে রেখেই কিন্তু স্নান করতে চলে গেছিলাম, কারণ আজকে মাথাটা পরিষ্কার করব, শ্যাম্পু করব, তার জন্য কিন্তু বাথরুমে অনেকটা টাইম লাগবে। শ্যাম্পু করতে তো টাইম লাগবে, তাছাড়া বাথরুম পরিষ্কার করতেও টাইম লাগে। হ্যাঁ, প্রত্যেক দিন পরিষ্কার করি, তবে যেদিন মাথাটা শ্যাম্পু করি সেদিন কিন্তু আমি একদম ল্যাটিন ট্যাটিন সমস্ত কিছু পরিষ্কার করি, তো তার জন্য একটু টাইম লাগে। তো ওর জন্য আগেই বাথরুমে চলে গেছিলাম, স্নান সেরে আর চলে আসলাম। আর এদিকে দেখুন লাউ দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছি, অড়হর ডাল, চালটা তো কেটেই নিয়েছিলাম, আর এদিকে একটু কাঁকরোল কেটে নিয়েছি, আর তার সাথে সাথে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তাই চলুন আমি লাউ দিয়ে কেমনভাবে ডাল করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে দেখুন ডালটা আবার একটু ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেবো বলে। তো কড়াইতে তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে একটু সাদা জিরে দিয়ে দিলাম। বেশ এইটা ভাজা ভাজা হয়ে আসলে একটুখানি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটা এই তেলের উপরে দিয়ে দেবো, দিয়ে জাস্ট একটুখানি নাড়বো। বেশি কিন্তু কড়া করে এই আদাটা ভাজবো না, আদা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, তাই একটু হালকা করে ভেজে নিয়ে এবার যে ডালটা বয়েল হচ্ছিল সেই ডালটা এর ভিতরে দিয়ে দেবো। ডালটা দেখুন সুন্দরভাবে টকবগিয়ে ফুটে গেছে, এর ভিতরে আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো। ডালে মিষ্টি না দিলে সেই ডাল কিন্তু আমার একদম খেতে ভালো লাগে না। আপনারা ডালে মিষ্টি দেন কি না অবশ্যই কিন্তু একটু কমেন্টে লিখে জানাবেন। আমি সব ডালে একটু করে মিষ্টি দিই। আর তারপরে বেশ পরিমাণে একটু ধনেপাতা খুব কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে টকবক করে ফুটতেই নামিয়ে নিয়েছি। আজকে কাঁকরোলের পুর ভরবো, তাই কাঁকরোলগুলো 2 ফালা করে কেটে নিয়েছিলাম, তারপরে একটুখানি লবণ দিয়ে কাঁকরোলগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখন দেখুন কাঁকরোলের ভিতর থেকে না আমি একটুখানি চামচ দিয়ে এর ভিতরের যে দানাগুলো আছে সেগুলো বার করে নেব। আর প্রিয়ারও ইচ্ছে হচ্ছিল আমার সাথে সাথে কাঁকরোলের ভিতর থেকে দানা বার করবে, কিন্তু অ্যাকচুয়ালি কাঁকরোলগুলো হালকা গরম আছে, তো হাতে নিতেই ওরও একটু গরম লেগে যেতেই ও ছুঁড়ে ফেলে দিল। কিন্তু ও কিন্তু পিছে দিয়ে কোশিশ করেই যাচ্ছিল, কিন্তু পারলো না, তারপরে হাল ছেড়ে বসে পড়েছে। তো দেখুন আমি একটু একটু করে কিন্তু সমস্ত কাঁকরোলের ভিতর থেকে এগুলো বার করে নিয়েছি। এবার কাঁকরোলের পুর ভরার জন্য আমি একটা মশলা বানিয়ে নেবো সুন্দর করে। তো দেখুন এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 1 ঢাকনা, আর এখানে হাফ ঢাকনার একটু বেশি পোস্ত নিয়েছি, তবে পোস্তটা আর একটু বেশি দিতে পারেন, আমার ওইটুকানি ছিল তাই আমি ওইটুকানি নিয়েছি। তারপরে একদম ড্রাই করে একটুখানি ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এর ভিতরে আমি 4 পিস কাজু দিয়ে দিয়েছি একটু ক্রিমি ক্রিমি ভাব হওয়ার জন্য, আর একটু যদি পোস্ত বেশি থাকতো তাহলে হয়তো আমি দিতাম না। আর এখানে দেখুন 4টা কাঁচা লঙ্কা দিলাম, তার সাথে একটা টমেটো, আর এর মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর যে কাঁকরোল থেকে যে দানাগুলো বার করে নিয়েছিলাম সেই দানাগুলো এর ভিতরে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। বেশ একটুখানি দেখুন টাইট টাইট একটা পেস্ট বানিয়ে নিয়েছি।
তো কড়াইতে আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তবে আপনারা যদি মনে করেন একটু বেশি তেল দিয়ে বানাবেন সেটা বানাতে পারেন। তো তেলটা বেশ গরম হয়ে গেলে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশ একটুখানি লো আঁচে ধরে ধরে, যেহেতু অল্প তেল দিয়েছি তাই একটুখানি লো আঁচ করে একটু সময় ধরে ভালো করে লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার আমি যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেবো। আর তার সাথে সাথে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, যে বাটিতে যে পেস্টটা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ নাড়বো। আর এর ভিতরে শুধুমাত্র, আগেই তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তো এখন আর লবণ দিলাম না, এখন একটুখানি হলুদ দিয়েছি আর একটুখানি মিষ্টি দিলাম। দিয়ে এটাকে কিন্তু একদম ড্রাই করব, কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম ড্রাই করে এটাকে নামিয়ে। দেখুন, এটা যেহেতু আমি কম তেলে করছি আর এর ভিতরে সর্ষে পোস্ত আছে, তাই এটাকে কিন্তু হাই আঁচে দিলে হবে না, একদম মিডিয়াম আঁচে এটাকে একদম বারবার নেড়ে নেড়ে একদম ড্রাই করে নিয়েছি। এবার এটাকে কিন্তু ঠান্ডা করতে দেবো। এখন আমি বাটিতে 2-3 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। আর এই বেসন দিয়ে একটা ঠিক একটু মোটা ধরনের একটা গোলা বানাবো, তাই এর ভিতরে আমি শুধুমাত্র স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে বেশ একটুখানি অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে এটা ধীরে ধীরে একটা গোলা বানিয়ে নেব। তবে এর ভিতরে একদম লাম্পস থাকলে হবে না, বেশ সুন্দর করে স্মুথভাবে এটাকে আমি বানিয়ে নিয়েছি। যতক্ষণ বেসনের গোলাটা বানাচ্ছিলাম ততক্ষণ কিন্তু ফ্যানের তলায় দেওয়ায় এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সব কাঁকরোলগুলোর ভিতরে চেপে চেপে প্রত্যেকটা কাঁকরোলের ভিতরে পুর ভরে নেব। এখন কাঁকরোলগুলো পুর ভরা কাঁকরোলগুলো বেসনের গোলায় ডুবিয়ে এক একটা করে আমি ডুবো তেলে ভেজে নেব সুন্দর করে। এদিকে আগের থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম, তা তেলটা বেশ গরম হয়ে যেতে এগুলো আমি ছেড়ে দিচ্ছি এর ভিতরে। আর এটা কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরে আঁচটা মিডিয়াম করে দিতে হবে, তাহলে বেশ সুন্দর করে ধীরে ধীরে ভিতর অবধি খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখুন, কাঁকরোলগুলো বেশ আমি সুন্দর করে সব কটা ভেজে নেব। তো চলুন, এতক্ষণ ধরে দুপুরে কি রান্না করলাম সেটা শেয়ার করি। এখানে তো অড়হর ডাল ধনে পাতা দিয়ে লাউ দিয়ে করে নিয়েছি, আর এখানে যে চালতাটা এনেছিলাম সেটা চাটনি করেছি পাতলা করে। আর এখানে কাঁকরোলগুলোর পুর ভরেছি, ভেজে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। আর তার সাথে আছে করলা সিদ্ধ। আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তবে চলুন, রান্না যখন হয়েই গেছে সবাইকে খেতে দিয়ে দিই। বেলা বেশ বেড়েছে আর পেটেতে ছুঁচোয় ডন মারছে খিদেতে। তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এইখানেই রাখছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।